ঈদুল আজহাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে বরিশালের কামাররা। তবে এখনও আশানুরূপ বিক্রি বাড়েনি বলে জানান তারা। বুধবার সরজমিনে বরিশাল কামারপট্টি ঘুরে দেখা যায় কামারশালার সামনে সাজিয়ে রাখা হয়েছে কোরবানি ঈদের জন্য তৈরি ছুরি, চাপাতি, দা, বটি সহ অন্যান্য সরঞ্জামাদি। এর তুলনার দিয়া অনেক কম বেচা কিনা, বুঝলেন? বেচা কিনা হিসাবে নাই, আগের তুলনায় নাই বেচা কিনা। গ্রাহকপত্র কম কম, এদিক দিয়ে আহে না লোকজন। পাইকারপত্র ওই টুকটাক বেশি পাইকারপত্র গেছে। আগে তো অনেক চলতো, আটখোলা ভিড় থাকতো, ছাগলে ভিড় থাকতো 8-12 দিন। 8-12 দিন হইলে ঈদ কুরবানি আইলে 2-3-4-5 দিন আগে হইতে ভিড় থাকতো ছাগলের। আর ওখান ছাগল নাই, একটাও গিয়ে দেখেন একটাও ছাগল নাই। আগে তো মনে করেন 2-4 লাখ বিক্রি করতাম, আর ওখান 1 লাখই হয় না, সে তুই কষ্ট হয়ে যায়। আসলে আমাদের যে আশা ছিল, আশা অনুযায়ী বেচাকেনার পরিস্থিতি খুবই খারাপ। প্রত্যেক বছর কোরবানি উপলক্ষে আমাদের প্রস্তুতি থাকে আগভাগে, কিন্তু এবছর আগেভাগেই প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রত্যেকের দোকানে মাল, ভরপুর মাল, কিন্তু কোনো কাস্টমার নেই। হ্যাঁ, আছে কিছু পাইকারি কাস্টমার, ওগুলো ধরা যায়, কিন্তু খুচরো কাস্টমার বাজার খুবই খারাপ। বা বাজারের পরিস্থিতি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে সবাই দোকানে কোনো কাস্টমার নেই, কাস্টমার ফাঁকা দোকান। কোরবানি উপলক্ষে আছে যেমন এই কোপা, চাপাডি, তারপরে হইলো যাইয়া জবাই ছুরি, পাসমা, চাইনিজ কুড়াল, তারপরে হইলো যাইয়া আমাদের আছে একটা যেটা নাকিন বলে আড়াই পেস, এই একটা আছে, তারপর মোটা ছুরি আছে, তারপর হইলো যাইয়া যেমন একটা আছে। এগুলো ঢাকার ভাষায় বলা হয় এইটারে নাগিন, কিন্তু আমাদের বরিশালের ভাষায় আমরা বলি কোপা। এছাড়া বিভিন্ন গরু জবাই থেকে শুরু করে ঠেলা পর্যন্ত, আপনার বাসায় খাবারের টেবিল পর্যন্ত যাইতে বটিটা পর্যন্ত আমাদের কাছে পাবেন। লোহার যত মালামাল আছে, যে কোনো জিনিসের একটা জৌলস থাকে। যে নদীতে জোয়ার আছে, এই নদীতে ভাটা আছে। এই যে ব্যবসার জৌলস পাইয়ে গেছে আমাকে বাদ দাদা, কিন্তু বর্তমানে দিন দিন জৌলস করতে রয়েছে। সেই মজা এখন আর ব্যবসায় নেই, ছিল একসময় অনেক আগে। বাপদাদারা এই ব্যবসা করে বহুত কিছু করে, কিন্তু আমাকে সম্ভব না। আমরা কি শিখি বাপদাদাগুলোর কাছ দিয়ে এই ব্যবসা বাধ্যই করতে হয়। এগুলো লোক ঠিক মতনে পাওয়া যায় না, এই কাম করতে কেউ আসে না। আবার 2 নম্বরের কথা হচ্ছে যে কয়লার দাম বেশি। হ্যাঁ, কয়লা 1500-1600 টাকা বস্তা কয়লা। আগে যে রেটে কাজ করছে ওরকম রেট দাম একটু বাড়িয়ে চাওয়া হয়, তাহলে আর সে কাজটা দেয় না। আর কাজ দেয় না, আমিও তো করি, কিন্তু আমি তো কেলে বসে রয়েছি, কোনো কাজ আমার হাতে নাই। এখন আগের দিনে তো দেখা যায় যে 2-3 জন কারিগর ছিল এক একটা ঘরে, কারিগর খাড়াইয়া পোষাই আমরা উঠতে পারছি। কিন্তু দাম রেট কম ছিল, কিন্তু কাজ ছিল রেট কমা ছিল, কিন্তু কাজ ছিল, ওইতেই আমরা পোষাইয়া গেছি। দেখা যায় কাম করিয়া সারাদিন আগে দিয়ে ঠিয়া কয়লা ঠয়লার পয়সা থুইয়া দেখা যায় 2000, 1000, 3000, 5000 টাকাও নিতে পারছে। এরকমভাবে এই কদিন, এই কুরবানির এই কদিন আর কি। এই বর্তমানে খুবই খারাপ। দেখা যায় 1000 টাকার কাজ হয় না এখন বর্তমানে। কামারদের সঙ্গে কথা বলে আরও জানা যায়, প্রতি বছর কোরবানি ঈদের 15 থেকে 20 দিন আগে থেকেই বেচাকেনা শুরু হলেও এবার ঈদের 1 সপ্তাহ আগেও আশানুরূপ বিক্রি হচ্ছে না। এছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে লোহা ও কয়লার দাম। তাই আগের তুলনায় উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় কিছুটা বিক্রি কম নতুন সরঞ্জামের। এবছর প্রতি পিস বড় ছুরি 1000 টাকা থেকে শুরু করে 1200 টাকা দরে, মাঝারি সাইজের ছুরি 600 টাকা থেকে 800 টাকা দরে এবং ছোট ছুরি 50 টাকা থেকে শুরু করে 80 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বড় সাইজের চাপাতি ওজন বেঁধে 800 থেকে 1200 টাকায় বিক্রি হচ্ছে। চন্দ্রদ্বীপ 24, বরিশাল।